এসআইআর এর নাম বাদ গিয়েছে বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান প্রচারে। কোচবিহারের দক্ষিণে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। কোচবিহারের দক্ষিণে এসআইআর এ বহু ভোটারের নাম বাদ গিয়েছে, বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। সেখানে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এসআইআর এ যে সমস্ত ভোটারদের নাম বাদ গিয়েছে তারা বিক্ষোভ দেখান। বিজেপি প্রার্থী তিনি এলাকায় প্রচারে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষজন। বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান ভোটারদের। কোচবিহার দক্ষিণে এসআইআর এর নাম বাদ গিয়েছে বহু ভোটারের। রবিউল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, সাধারণ মানুষ, স্থানীয় ভোটাররা তারা কি বলছেন? বিজেপি প্রার্থী তিনি কি আশ্বস্ত করলেন এই যে এত সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ঘটনা। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিলচিঘাট এলাকার মোরঙ্গা মন্দির রয়েছে, সেখানেই কিন্তু আজ বিজেপির কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন রবীন্দ্রনাথ বোস, তিনি যখন প্রচারে যান ঠিক সেই সময় কিন্তু তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়। যদিও এই ঘটনায় বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছেন আর প্রচারে বিঘ্ন করার জন্য, এবং তৃণমূল যদিও বিজেপি প্রার্থীর এই যে দাবি সেই দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছে এবং তাদের দাবি সাধারণ যারা ভোটার তারাই কিন্তু এই কাজ করেছে, কারণ যেহেতু এসআইআর এ বৃহৎ সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে এই চিলচিঘাট, সুত্রাবাড়ি এই সমস্ত এলাকা থেকে। তাই এই সমস্ত এলাকায় যখনই বিজেপি প্রার্থী যাচ্ছেন ঠিক সেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু একেবারেই কালো পতাকা দিয়ে গো ব্যাক স্লোগান দেখাচ্ছে এবং সাধারণ মানুষের যে বক্তব্য একেবারেই কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা পরিণত ভাবে সাধারণ মানুষদেরকে হয়রানি করার জন্য এই কাণ্ড করছে। আর বিজেপি যেহেতু শুরু থেকে এসআইআর কে সমর্থন জানিয়ে এসেছে এবং বিজেপির একাধিক নেতৃত্ব বিশেষ করে দিন দুয়েক আগেও কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ বর্তমানে তিনি মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ কামালী তিনি স্পষ্ট মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে যে যাদের নাম বাদ গিয়েছে তারা নাকি সকলেই অনুপ্রবেশকারী। আর এই সমস্ত মন্তব্যের জেরেই কিন্তু সাধারণ যে মানুষ, এলাকার মানুষ যাদের নাম বাদ গিয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে উঠেছেন এবং যেখানে যেখানে বিজেপি প্রার্থীরা যাচ্ছে তারা কিন্তু একেবারেই কালো পতাকা সহকারে গো ব্যাক স্লোগান দেখাচ্ছেন। এবং যদিও এই ঘটনাকে একেবারেই বিজেপি কিন্তু তৃণমূলের উস্কানি বলে উল্লেখ করছেন যে তৃণমূল উস্কানি দিয়ে সাধারণ মানুষ বা তাদের দলীয় যে সমাজবিরোধী যে লোক রয়েছে তাদেরকে দিয়ে কাণ্ড করাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির এই অভিযোগকে একেবারেই পাত্তা দিতে বা আমল দিতে নারাজ। তাদের দাবি সাধারণ মানুষ নিজের ভোটাধিকার রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে বিজেপি প্রার্থীকে এইভাবে কালো পতাকা দেখিয়ে আসছে। একদমই ধন্যবাদ জানাবো তোমাকে। এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ, বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল স্থানীয় ভোটাররা। একটা জিনিস খুব পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এইসব জিনিস করছে। আপনারা যদি একটা বাইটস আমি দেখেছি উদয়ন গুহর, তিনি সেখানে বলছেন যে যাদের নাম কাটা হয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ প্রদর্শন করছে। আবার বলছে যেখানে গ্রামে গ্রামে যাবে আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব। আমরা কালো পতাকা দিয়ে মুড়ে দেব মানেটা কি? এই উদয়ন গুহ এই কথা বলছেন। উদয়ন গুহ একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তার মুখ দিয়ে এইসব কথা বেরোচ্ছে। এটা একটা ট্যাকটিস তৃণমূল কংগ্রেসের, যেভাবে হোক প্রার্থীকে বাধা দেবে, কারণ তারা হেরে গেছে। মানুষের সামনে যাওয়ার কোনো ব্যবস্থা তাদের নেই, অবস্থা তাদের নেই। তারা মানুষের কাছে যেতে পারবে না, কারণ মানুষ তাদের ঘৃণা করে। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমরা যাতে না যেতে পারি সেই ব্যবস্থা করছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা সর্বভারতীয় দল, যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা কিন্তু কোনো অবস্থাতেই দমব না, আমরা মানুষের কাছে যাব। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা পুরোপুরি সফল করব। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস বিদায় আসন্ন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাজ করেন ঠিক একই কায়দায় তাদের যে নেতানেত্রী নিচুতলার তারা একই কাজ করছে। তবে একটা কথা বলতে চাই যে দেখুন, আমরা কি করব? আমরা গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো।